মায়ের বাড়িতে এসেই খেতে বসে পড়েছি। আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো? আমি আজকে প্রায় ১ বছর পর মায়ের বাড়িতে আসলাম। আর আমাদের মানে আমি আগে শ্বশুরবাড়িতে এসেই উঠেছিলাম। তারপরে সেখান থেকে মায়ের বাড়িতে আসি। তো আমাদের আজকে সকাল ৭:৩০ টার সময় ট্রেন ছিল। তো অত সকালে তো কিছু খাওয়া যায় না। আর সময়ও ছিল না। আবার ৭:৩০ টার সময় ট্রেন যেহেতু, তো সেহেতু আমি ৭:০০ টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো অত সকালে কিছু খেতে পারিনি। তো যেই কারণে ট্রেনেও খুব একটা কিছু খাইনি। কারণ খুব একটা কিছু মানে ভালো লাগেনি। ওই ঝালমুড়ি বলো বা ঘুগনি বলো, এসব জিনিস সকালবেলায় খাওয়ার মতো ইচ্ছা হয়নি। যেই কারণে আমরা মানে ট্রেনে সেরকম কিছুই খাইনি। সেরকম বলতে আমরা কিছুই খাইনি ট্রেনে। তো ওই জন্য মাকে তো ফোন করে দিয়েছিলাম যে আমরা আসছি বলে। তো মা সকাল সকাল প্রেসার কুকারে ভাত সিটি মেরে রেখেছিল, আলু সিদ্ধ, ডিমের আমলেট আর পাঁপড় ভাজা দিয়ে, তারপরে গরম গরম ঘি দিয়ে হেবি সুন্দর খেয়েছি। কারণ এই খাবারটা সবথেকে সেরা সকালে, সকালে বলো রাতে বলো, গরম গরম খুবই ভালো লাগে। আর তারপরে দেখো, আসলে মা মা নিরামিষ খায়। তো আমরা যেহেতু এসেছি বাড়িতে, তো আমিষ হবে। তো সেই কারণে আর কি আমি বললাম তাহলে মাকে যে যেহেতু নিরামিষ তরকারিটা আগে করে নিই, তারপরে আমিষ তরকারিটা করো তুমি পরে। তো ওই জন্য আমি খেয়ে দেয়ে উঠেই লাল ডাঁটা নিয়ে এসেছিলো, সবজি দিয়ে লাল ডাঁটা দিয়ে তরকারিটা আমি চাপিয়ে দিচ্ছিলাম। আর আমার তো খুবই ভালো লাগে লাল ডাঁটার তরকারি। আমি যেখানে থাকি সেখানে পাই না, কলকাতার বাইরে। আর কলকাতাতে তো সব কিছুই পাওয়া যায়। তো ওই জন্য মাকে বলেই রেখেছিলাম যে কলকাতাতে গেলে আগে যা যা আমি পাই না গোয়াতে, আর তোমাদের বলা হয়নি আমি থাকি গোয়াতে। আর গোয়াতে যেসব খাবারগুলো পাই না সেগুলো কলকাতায় এই কটা দিনে খাবো। তো ওই জন্য মা লাল ডাঁটা দিয়ে তরকারি করবে বলে দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো। তো ওই জন্য আমি আগে চাপিয়ে দিলাম, তাহলে মায়ের একটু সাহায্য হবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে মায়ের কাজকাম করতে। তো যেই কারণে তরকারিটা চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বোধহয় আমার ছেলেকে নিয়ে চুল কাটাতে গেছে, কারণ ও বলল একটু বেরোচ্ছি, চুল কাটানোর কথা ছিল। তো চলো তারপরে দেখি মা কী করছে, তোমাদেরকেও দেখাই। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে মায়ের কাছে আসলাম, দেখি মা কী করছে বলে। চলো দেখো, মা তো পুজো করছে, গোপু সোনাকে সাজিয়েছে, দেখো কি সুন্দর করে জামা পরিয়েছে, মালা পরিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তোমরা অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগছে। তো চলো মা পুজো করুক, ততক্ষণে আমি দেখি তোমাদের দাদাভাই বেরিয়েছে, আসছে, কখন আসছে, কারণ বাবুকে স্নান করাবো। আমার তো মনে হয় ও চুল কাটাতেই নিয়ে গেছে, আমাকে বলেও যায়নি, বললো একটু বেরোচ্ছি বলে বেরিয়ে গেছে। তো দেখো, আর আমার মাদের বাড়ি, আর এখানে কলকাতাতে আসলে এত গরম, গোয়াতে কিন্তু এত গরম নেই জানো তো। তো কলকাতা আসার পরে না মানে কিছুই যেন ভালো লাগছে না গরমে। তো দেখো তারপরে এসে দেখি মা ঠাকুরকে মানে গোপালকে সেবা দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছে। তো আমি তাহলে বললাম তাহলে আমি একটু ছাদে যাই। ছাদে গিয়ে মা বললো তাহলে কতগুলো জামা কাপড় আছে, তাহলে তুই ছাদে গিয়ে মেলে দিয়ে আয়। তো যেই কারণে দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে তো প্রচণ্ডই রোদ, এতই রোদ না মানে সত্যি বলতে গরমে না কিছু ভালো লাগছে না। আর দেখো এই যে আচারের বয়াম দুটো, ওইটা মা আমাকে করে দিয়েছে, কারণ মাকে আমি বলেছিলাম তুমি আমাকে তেল আম করে দিবা, গোয়াতে নিয়ে যাব, আমি পারি না ওটা করতে। আর গোয়াতে আম খুব একটা ভালোও লাগে না আমার, তো ওখানে ওই জন্য করবো না। তারপরে দেখো একটু আগেই দেখে আসলাম তোমাদের দাদাভাই আসেনি, তারপরে দেখো তারপরে ছাদে এসে দেখি ও নিচে কার সাথে কথা বলছে, মানে চলে এসেছে। তারপরে দেখো মায়ের গাছে ফুল হয়েছে মাদের ছাদের ওপরে। তো এসে দেখি এগুলোকে টাইম ফুল বলে, তোমরা কী ফুল বলো জানি না, টাইমে টাইমে যেগুলো হয় না সেই ফুলটা। আমি না এই ফুলগুলোকে টাইম ফুল বলি, মানে ছোটোবেলা থেকেই জেনে আসছি, কারণ যেহেতু সময় সময় ফোটে। তোমরা কে কী বলো জানিও। তারপরে জামা কাপড়গুলো মেলবো, তো ছাদটা একটুখানি ঘুরে দেখছিলাম। তারপরে দেখো এখানে এসে দেখি লঙ্কা গাছ, তো লঙ্কা গাছে কটা লঙ্কাও হয়েছে, 3-4টে মতো লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো ভাবলাম পারবো, তারপরে ভাবলাম না থাক, গাছে ভালো লাগছে দেখতে, আর খালি খালি ঘরে তো লঙ্কা আছেই। তারপরে দেখো খানিকক্ষণ পরে আমার ছেলেও চলে এসে, তার বললাম না চুল কাটাতে গেছিলো, দেখো চুল কাটিয়ে নিয়ে এসছে। তবে সামনের চুলগুলো আর একটু ছোটো করলে ভালো হতো, যেহেতু আমি যাইনি তো তোমাদের দাদাভাই বুঝতে পারেনি অতটা। আর আমি গোয়াতে যখন চুলটা কাটাই আর একটু ছোটো করে দিই সামনের চুলগুলো, কারণ এত গরম পড়েছে এখানটাতে, প্রচণ্ড ঘামছে।
তো ছাদ থেকে আসার পরে দেখি মায়ের তরকারি হয়েও গেছে প্রায় হওয়ার মুখে। তো মা বলল, তুই তাহলে চানটা করে নে গা, যেহেতু টাইম কলে জল এসেছিলো। তো আমি বললাম তাহলে চানটা করে নে, শ্যাম্পুও করেছিলাম ওদিনকে। মানে এতটাই গরম আর সেই চুলগুলো পুরো ঘেমে গেছিলো, বুঝলে তো। আর তোমাদের দাদাভাইও বসে একটুখানি আমার সঙ্গে মজা ঠাট্টা করছিল। তো যাই হোক, আমি তো ওকে বললাম তুমি আমাকে না বলে নিয়ে গেছো, আর একটু ছেলের চুলটা কাটলে ভালো হতো। তো যাই হোক, এখন যা হয়েছে হয়েছে। তারপরে বাড়িতে আবার গোয়াতে গিয়ে পরে দেখা যাবে। ছেলের জুন মাসে স্কুল খুলে যাবে, বুঝলে তো। তো বেশি দিনের জন্য এখানে আসতে পারিনি, কিছুদিনের মধ্যে আবার ফিরতে হবে। সিঁদুরটা পরে নিয়ে চুলটা ছেড়েছি, আর সেই গরম লাগছে। তবুও মাদের বাড়িতে কিছুটা গরম কম, কারণ মাদের বাড়িটা একটু ঠান্ডা। আর মানে কি বলবো, তারপরে অনেকক্ষণ তোমার দাদাভাইয়ের সাথে একটু বসেছিলাম, ভিডিও করছিলাম কটা। তারপরে মায়ের রান্না হলো, দেখো মা আবার শাক নিয়ে এসেছিলো, কচুর শাক, মানে কচুর পাতা, ওটাকে করেছিল পাঁচ তরকারি। আর এই যে এটা আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, কারণ ও নিজে হাতে খায় না, আমি খাইয়ে দিই। তো তারপরে ওর সাথে মা বললো তাহলে তুইও একসাথে খেয়ে নে, কারণ আমার ছেলে প্রচণ্ডই দেরি করে খেতে। তো দেখো কচু শাকের পাতা করেছিল, আর পাঁচ তরকারি, মাছের ঝোল। দেখো মা বসে আছে, কারণ ওই যে বললাম মা আমিষ খায় না। তো মা আমাদের দিয়ে, কারণ মাছ দিয়ে আমরা যেহেতু খাবো, মা পুরো দেবে, তারপরে মা পরে খাবে। মা কাপড়টা ছাড়বে আবার, জানি না স্নান টান করবে কিনা জানি না, কিন্তু কাপড় টাপড় ছাড়বে হয়তো, তারপরে মা খাবে আমাদের দিয়ে। তো ওই জন্য মা বললো তাহলে তুইও আগে খেয়ে নে, নাহলে পরে আবার দিতে হবে আমাকে। আমি মায়ের বাড়িতে এসেছি বলে মাকে বলেছি তুমি আমাকে ভাত বেড়ে দাও। রোজ আমি বাড়িতে একাই ভাত বাড়ি, মানে সবাইকে দিই বেড়ে, এবার তুমি আমাকে বেড়ে দাও আজকে। আবার তো বাড়িতে গেলে, আবার আমার সংসারে গেলে, আবার আমার মানে আমারই সংসারে আমাকেই করতে হবে। তো তোমার বাড়িতে যখন এসেছি তুমি আমাকে বেড়ে দাও তাহলে। তো ওই জন্য মা আমাকে বেড়ে দিয়েছিল। আর খুব সুন্দর লাগছিলো তরকারিটা খেতে, বুঝলে তো। তারপরে দেখো খেতে খেতে কারেন্ট চলে গেছে, কারণ বাইরে এত মেঘ করেছে বৃষ্টি হবে, আর পুরো জানলা টানলা বন্ধ করে দিয়েছিল। খেতে বসে কারেন্ট চলে গেছে, ভালো লাগে বলো তো? এত মেঘ করেছে, এদিকে বৃষ্টিও হলো না, খালি খালি মেঘ করেছে বলে কারেন্ট চলে গেছে। তার মধ্যে আবার জানলা টানলা লাগিয়ে দেওয়া হয়েছে, জানালাগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম জানো তো। আর কি করা যাবে, তারপরে তাড়াতাড়ি করে ছাদে আসলাম। মা তো আগে আমের আচারগুলো তুলে রেখে গেছিলো আগেই, আমরা খেতে বসার আগেই, যদি বৃষ্টি আসে বলে। কিন্তু দেখো বৃষ্টি তো আসেনি, কিন্তু প্রচণ্ডই মেঘ করেছে। তো মা বললো জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়, দেখে আয় শুকিয়ে গেছে যেগুলো, আর না হলে ভিজাগুলো অন্য জায়গায় মেলে দিতে হবে, আর যেগুলো শুকনো সেগুলো নিয়ে আয়। তো সেই জন্য ছাদে চলে এসেছিলাম। দেখো জামাকাপড়গুলো প্রায় বেশিরভাগই শুকিয়ে গেছিলো। তার মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও তো আগেই খেয়ে উঠে পড়েছিল। তো তারপরে চলে এসেছে, চলে আসার জন্য ওকে বললাম তুমি তাহলে ক্যামেরাটা একটু ধরে দাও, আমি যেহেতু ভিডিও করছি। তারপরে ও ক্যামেরাটা ধরে দিয়েছিল। বেশিরভাগ সময় ও ক্যামেরা না মানে ধরে দিত না, কারণ ও মানে সময় পেত না। আর এখন যেহেতু এখানে এসেছে তো খালি হাত আছে, তাহলে ওকে বললাম তাহলে তুমি একটু আমাকে ক্যামেরাটা করে দাও, তাহলে ভালো হয়। তো দেখো যদি বৃষ্টিটা হয় খুবই ভালো হয় জানো তো, নাহলে পরে এই গরমে কিচ্ছু ভালো লাগছে না। তারপরে দেখো ঘরে আসলাম, ঘরে এসে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারবে কি না জানি না, তবুও দেখানোর চেষ্টা করেছি। একদমই হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। তো সেটা একটুখানি ভিডিও করেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে পাতাগুলোর ওপরে হালকা হালকা ঝিরিঝিরি জল পড়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। তো ভালো লাগলে একটুখানি আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আজকের মতো টাটা।